আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কে কেমন আছেন, কোথায় আছেন? দেশে এবং বিদেশে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি পর্ব নাম্বার 24 নিয়ে। এর আগে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম 1 থেকে 23 পর্যন্ত। এই আলোচনাগুলোর মধ্যে ছিল মাখরাজ, মদের বিবরণ, নুন সাকিন এবং তানবিনের বিবরণ। সবগুলি পর্বের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে এই আলোচনাগুলি। একজন মানুষ যখন সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে যায়, তাকে প্রথমত মাখরাজ জানতে হবে, দ্বিতীয়ত তাকে মদের বিবরণ জানতে হবে, তৃতীয়ত তাকে নুন সাকিন তানবিনের বিবরণ জানতে হবে। এইগুলি না জানলে পরে একেবারে পরিপূর্ণ সহিশুদ্ধ করা যাবে না। এইগুলো হচ্ছে বেসিক। এই বেসিক রোজগুলি জানার পরে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আপনার পড়া একেবারেই সহিশুদ্ধ হয়ে যাবে। এসব কোরআন শিখি পর্ব নাম্বার 24। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মিম সাকিনের বিবরণ নিয়ে। গত পর্ব পর্যন্ত আমাদের নুন সাকিন এবং তানবিনের আলোচনা শেষ হয়েছে। আজকে আমরা মিম সাকিনের আলোচনা করব। আগে আমরা জানবো মিম সাকিন কাকে বলে, তারপরে আমরা জানবো মিম সাকিন কত প্রকার ও কি কি। সর্বপ্রথম আমরা জানবো মিম সাকিন কাকে বলে। তাহলে মিম সাকিন কাকে বলে? যজমওয়ালা মিমকেই মিম সাকিন বলে। যেমন এই যে আমি একটা মিম লিখলাম, মিমের উপর যদি আমি যজম দেই, এটাই মিম সাকিন। তাহলে যজমওয়ালা, যজমওয়ালা মিমকে মিম সাকিন মিম সাকিন বলে। যজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, অর্থাৎ যেই মিমের উপরে যজম থাকবে ওই যজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এভাবেও যে কোনো হরফের উপরে যখন যজম থাকে তাহলে ওইটাই হলো সাকিন। যজমওয়ালা হরফকেই সাকিন বলে। আর যেহেতু মিমের উপরে যজম তাহলে হলে মিম সাকিন, নুনের উপরে যজম হলে নুন সাকিন, বায়ের উপরে যজম হলে বা সাকিন। মূলত হচ্ছে যজমটা যে হরফের উপরে থাকবে ওই হরফটাই হলো সাকিন। যেহেতু যজমটা মিমের উপরে তাহলে এটা হলে মিম সাকিন। এখন আমরা শিখবো মিম সাকিন কয় প্রকারে পড়া যায়। মিম সাকিন হচ্ছে 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইদগম, 1 নাম্বার হচ্ছে ইদগম, 2 নাম্বার হচ্ছে ইখফা, 3 নাম্বার হচ্ছে ইজহার। ইজহার। তাহলে মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। 1 নাম্বার হচ্ছে মিম সাকিনের ইদগাম, 2 নাম্বার হচ্ছে মিম সাকিনের ইখফা, 3 নাম্বার মিম সাকিনের ইজহার। ইদগাম, ইখফা, ইজহার। এই ইদগাম, ইখফা, ইজহার কিন্তু নুন সাকিন তানবিনের মধ্যেও আছে। এর আগে যে আমরা পর্বগুলি আলোচনা করেছিলাম নুন সাকিন এবং তানবিনের বিবরণ, ওখানেও কিন্তু ইদগাম, ইজহার, ইকলাব, ইখফা আছে। ওখানে আছে 4টা, এখানে আছে 3টা, একই নাম ইদগাম, ইখফা, ইজহার। তো নুন সাকিন এবং তানবিনের ইদগাম 2 ভাগে ভাগ করা ছিল, কিন্তু মিম সাকিন ইদগাম কোনো ভাগ নেই। মিম সাকিন ইদগাম শুধু একটি। তারপরে নুন সাকিন তানবিনের যে 4 প্রকার, ওখানে ছিল ইকলাব ছিল, এখানে ইকলাব নাই। ইকলাব ছাড়া বাকি 3টি আছে, ইদগাম আছে, ইখফা আছে, ইজহার আছে। তাহলে নুন সাকিন তানবিনের ইদগাম 2 প্রকারে ভাগ ছিল, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। আর মিম সাকিনের ইদগাম ভাগ নেই, শুধু ইদগামি ভাগ নেই। মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইজহার, ইকলাবটা নাই। তাহলে এখন আমরা আলোচনা করব মিম সাকিনের ইদগাম নিয়ে। তাহলে আমরা প্রথমে শিখলাম মিম সাকিন কাকে বলে। তাহলে আমরা জানলাম মিম সাকিন হচ্ছে যজমওয়ালা মিমকেই মিম সাকিন বলে। আমরা বারে বারে পড়ব এবং শিখে নিব মিম সাকিন যজমওয়ালা মিমকেই বলে। তারপরে হচ্ছে মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। এর মধ্যে হচ্ছে 1 নাম্বার হচ্ছে মিম সাকিনের ইদগম। তাহলে আমরা এখন শিখব ইদগম কাকে বলে।
ইদগাম কাকে বলে? তাহলে এটা কিন্তু মিম সাকিনের ইদগাম, নুন সাকিন তানভিনের ইদগাম না, এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। আচ্ছা, নুন সাকিন তানভিনের ইদগাম আমরা পড়ছি দুই প্রকার, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। বাগুন্না হরফ ছিল 4টি, বেলাগুন্না হরফ ছিল 2টি। নুন সাকিন এবং তানভিনের ইদগাম বাগুন্না হরফ হলো 4টি, ইয়ামিম ওয়ানুন, বেলাগুন্না হরফ 2টি, রলাম, মোট হলো 6টি। নুন সাকিন এবং তানভিনের ইদগামের হরফ হলো 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। কিন্তু মিম সাকিনের ইদগামের হরফ শুধু একটি। তাহলে আমরা প্রথমে হরফ জানবো যে মিম সাকিনের হরফ কয়টি। মিম সাকিনের হরফ হচ্ছে একটি, মিম সাকিনের হরফ মাত্র একটি, কি? শুধু মিম। মিম, তাহলে মিম সাকিনের হরফ শুধু একটি, মিম। এখন মিম সাকিন ইদগাম কাকে বলি এটা আমরা শিখবো। উত্তরটা হবে কি, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে পরে মিম আসিবে, এই যে মিম, মিম আসিবে গুন্নাহর সহিত, গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয়। তাহলে ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি করতে হবে? গুন্নার সহিত মিলাইয়া পড়তে, ইহাকে মিম সাকিন ইদগাম বলে। তাহলে এটা কিন্তু নুন সাকিনের এবং তানভিনের পরে না, এটা হচ্ছে মিম সাকিনের পরে। তাহলে মিম সাকিনের ইদগামের হরফ হলো শুধু একটি, মিম। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে কি করতে হবে? গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, ইহাকে মিম সাকিনের ইদগাম বলে। যেমন একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল দিচ্ছি, রাইট, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম মা তর। আচ্ছা, প্রথমত ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, কিন্তু ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। তাহলে আমরা এখানে আলাইহিম একটা শব্দ, মাতর আর একটা শব্দ, মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে আমরা দুটো শব্দকে একত্রিত করলাম। তাহলে কিভাবে? হায়সা এই মিমের ধরলো, তাহলে মিম সাকিন, এই যে মিমের উপরে জজম, এটা হলো মিম সাকিন। তাহলে মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে কি করতে হবে? গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে? আলাইহিম মাতর, আলাইহিম মাতর। তাহলে আমরা আজকে শিখলাম যে মিম সাকিনের ইদগাম, যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সহজ একেবারে, মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের ইদগাম হরফ একটি, শুধু মিম। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে কি করতে হবে? গুন্নার সহিত মিলিয়া পড়তে হবে, ইয়াকে মিম সাকিন ইদগাম বলে। আলাইহিম মাতর। তাহলে আজকে এই পর্বে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে মিম সাকিনের ইকফা এবং ইজহার নিয়ে আলোচনা করব। আমরা এই আজকে যে পর্বটা আলোচনা করলাম বিষয়টা, এটা নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব এবং মনে রাখবো নিয়মগুলি। তাহলে ইনশাআল্লাহ সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হবে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং এই ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব দেখবেন, তাহলে আপনারা সহিষ্ণুভাবে কোরআন পড়তে একেবারে সহজ হয়ে যাবে। এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।